ধরেন আপনি আপনার অফিসের অধীনস্থ কাউকে একটা ইম্পর্টেন্ট কাজ দিলেন। হ্যাঁ, তো সেই কাজটা ঠিকমতো করতে পারলো না। পরে আপনি তাকে ইচ্ছা মতো বকাঝকা করলেন। হ্যাঁ, যে আরে তোমাকে দিয়ে এই কাজ হয় না, তোমাকে যে কাজই দিই সেটা পারফেক্টলি করতে পারছো না। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি যে যে দেখুন, আপনি যে আপনার জুনিয়রকে যে কাজটা দিয়েছিলেন সেই কাজটা যদি পারফেক্টলি ও কাজটা করতে না পারে, তাহলে কিন্তু এই দোষটা ওই আপনার জুনিয়রের না, এই দোষটা আপনার। কেননা আপনি আপনার জুনিয়রকে কাজটা ঠিকমতো বুঝিয়ে দেননি বলে আমি মনে করি এটা ব্যর্থ হয়েছে। তো আপনি সবসময় চিন্তা করুন যে আমি যে কাজটা ওকে দিয়েছি ও যদি না করতে পারে দোষটা আমার। কারণ আমি সেটা সুন্দরভাবে আমার যে জুনিয়র তাকে বুঝিয়ে দিতে পারি নাই। এভাবে চিন্তা করুন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাজের রেজাল্ট ভালো হবে। আপনার জুনিয়র প্রত্যেকটা কাজের রেজাল্ট খুবই পারফেক্ট করে নিয়ে আসবে আপনার কাছে। এভাবে আজকে থেকে চিন্তা করুন, আপনি যে কাজটা ওকে দিয়েছিলেন ও না পারলে এই দোষটা ওর না, আপনার। কেননা আপনি যেভাবে বুঝাই দিতে হয় সেভাবে বুঝাই দিতে পারেন নাই। আর এভাবে চিন্তা করে আপনি যদি খুবই মন দিয়ে আপনার জুনিয়রের সাথে ওর কথা আপনি মন দিয়ে শুনুন, এবং আপনার কথাও যদি আপনার জুনিয়র মন দিয়ে শোনে, তাহলে অবশ্যই দেখবেন যে ও আপনার যে দেয়া যে কাজটা সে খুবই বুঝে বুঝে করবে এবং খুবই ভালো একটা রেজাল্ট ও এনে দিবে। আপনি কোনো কিছুর পেছনে ছুটে যদি ব্যর্থ হন, এবং আপনি তখন সৌভাগ্যবান হবেন যখন এই ব্যর্থতার দায়টা আপনি আপনাকে দিবেন। আপনি যখন চিন্তা করবেন যে এই ব্যর্থতার পিছনে আমিই দায়ী, আমি কেন পারফেক্টলি করতে পারি নাই, আপনি প্রচুর অ্যানালাইসিস করবেন এবং ব্যর্থতার পিছনে রুট কজটা কি যখন আপনি বের করতে পারবেন, দেখবেন যে আপনি অবশ্যই সাকসেস হচ্ছেন। আর আপনি অবশ্যই কোনো ব্যর্থতার পিছনে আপনি নিজে দুর্ভাগ্যবান হবেন তখন যখন আপনি চিন্তা করবেন যে না, এই ব্যর্থতার জন্য আমি দায়ী না। এই ব্যর্থতার জন্য ধরেন আপনি একজন সেলসম্যান, হ্যাঁ, মার্কেটিং করেন। ধরেন এই ব্যর্থ চিন্তা করলেন যে আমার প্রোডাক্টটা মনে ঠিক নাই, কিংবা আমার যে কাস্টমার, টার্গেট কাস্টমার, তাদের আমার এই প্রোডাক্টটা প্রয়োজন নাই। অর্থাৎ আপনি নিজের দোষটা নিজেকে দিলেন না। তাহলে কিন্তু আপনি একজন দুর্ভাগ্যবান হবেন। তাহলে আপনি প্রপার অ্যানালাইসিস করতে শিখবেন না, এবং আপনার প্রোডাক্টটা কখনোই আপনার টার্গেট কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন না। আমি একবার একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কে কী করো, তো একজন আমাকে বলল, সে জাস্ট তখন অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে, বলতেছে স্যার আমি হচ্ছে মার্কেটিংয়ে কাজ করি। আমি স্যার জেনারেটর সহকারে ইঞ্জিনের পার্টস টার্স বিক্রি করি আর কি। হ্যাঁ, তো মার্কেটে এটা আমি সেল করি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমায় এত অল্প বয়সে এত কোটি কোটি টাকা দামের জেনারেটর তুমি কি বিক্রি করতে পারো? তোমার কাছ থেকে কেউ কি কেনে? তখন সে বলতেছে স্যার, মন থেকে চাইলে আর যদি সত্যিকার আপনার প্রয়োজন হয় তাহলে এটা বিক্রি করতেই পারবেন স্যার। কারণ আমি জানি যে আমি একটা জেনারেটর বিক্রি না করতে পারলে আমার সংসার চলবে না, আমার এই পড়াশোনার খরচ আসবে না। সো আমি স্যার এমনভাবে মন থেকে চাই, আর এটা আমার এমন প্রয়োজন যে স্যার আমি প্রতি মাসে স্যার 2-3টা জেনারেটর বিক্রি করেই ছাড়ি। তো দেখেন, জাস্ট অনার্স পড়া একটা ছেলের কি কনফিডেন্ট, যে কিভাবে এত দামি জেনারেটর বিক্রি করে ফেলে। সে আমাকে আরও একটা কথা বলল যে স্যার, মন থেকে চাইলে আইসল্যান্ডে ফ্রিজও বিক্রি করা যায়। এখন আপনারা তো জানেন আইসল্যান্ডে প্রচুর বরফ, সেখানে অনেক ঠান্ডা, তো সেখানে ফ্রিজের আবার দরকার কি। কিন্তু সে বলছে যে যদি আপনার প্রয়োজন হয় সেল করা, এবং আর তাহলে আর আপনি যদি সত্যিকার যোগ্য হন এবং মন থেকে চান, আপনার যদি চেষ্টা সাধনা খুবই পারফেক্ট থাকে, তাহলে আপনি অবশ্যই এটা সেল করতে পারবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আসলে কাউকে দোষ না দিয়ে প্রতিটা কাজের ব্যর্থতার পিছনে কি কারণ সেটা অ্যানালাইসিস করুন, এবং সেখান থেকে আপনি লার্ন করুন, এবং পরবর্তী যে কাজগুলো করবেন সেইটার জন্য আপনার পূর্বের কাজের ফেইলিওর থেকে যে জ্ঞান অর্জন করেছিলেন সেইটা আবার পরবর্তী কাজে ইউজ করেন। দেখবেন যে আপনার
কাজের সফলতার হার অনেক বেড়ে গেছে। থ্যাংক ইউ।